সঞ্চয়পত্র ক্রয়ে উপযুক্ত সময় হলো এখন। 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর রিটার্ন প্রদানের প্রমাণপত্রের প্রয়োজন হবে না। ব্যাংকে গিয়ে এই কথা বললে ব্যাংক থেকে বলা হচ্ছে 5 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয়ে আপনার রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রয়োজন হবে। আসলে কোনটা সত্য? যেহেতু জুলাই মাস পড়ে গেছে, 2025-26 একটা অর্থ বছর পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে সরকার কয়েকদিন আগে বাজেটে যে উল্লেখ করেছিল 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের প্রয়োজন হবে না, এটা কবে থেকে কার্যকর হচ্ছে? আর আমি যে কথাগুলো বলবো তা যথেষ্ট সোর্স দিয়ে কথাগুলো বলার চেষ্টা করব। প্রথম আলোর একটা নিউজে দেখতে পাচ্ছেন 2 জুন 2025 সালে এখানে লেখা রয়েছে 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন প্রদানের প্রমাণপত্র দেখাতে হবে না। এর পাশাপাশি যদি এনটিভির একটা নিউজ যায়, তারা সরাসরি হেডলাইনই করেছে 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন লাগবে না। এরপরে ঢাকা ট্রিবিউনের একটা নিউজে তারাও কিন্তু এই নিউজটা করেছে। নিউজটা যদি সম্পূর্ণ আপনি পড়েন, এটা 3 জুন তারা নিউজ করেছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে আগে যেখানে 46টা সেবা ছিল, এখন সেখানে 11 থেকে 12টা সেবায় রিটার্ন প্রদানের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক তেমনিভাবে ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে 3 জুন 2025, 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় রিটার্ন প্রমাণের বাধ্যবাধকতা নেই। তো এটা কবে থেকে কার্যকর হচ্ছে? আসলে সরকার যে বাজেটে 10 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে না এটা বলেছিল, এটা কিন্তু এখনও পরিপত্র বা গ্যাজেট আকারে সরাসরি প্রকাশ হয় নাই, যার কারণে ব্যাংক থেকে কিন্তু বলা হচ্ছে যে এখনও পূর্বের নিয়মটা কার্যকর রয়েছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সঞ্চয় অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় বা সঞ্চয়পত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু অতি শীঘ্রই পরিপত্র বলুন, নোটিশ বলুন বা সার্কুলার বলুন, এটা কিন্তু জারি করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কেননা গভর্নমেন্ট এটা বাজেটে উল্লেখ করেছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা পোস্ট অফিসে নোটিশ আসেনি বিধায় পূর্বের নিয়ম যেটা 5 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন প্রদানের প্রমাণপত্র টিন সার্টিফিকেট লাগতো না, ওটাই কিন্তু কার্যকর রয়েছে। সো ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে চাইলে জানাতে পারেন। এটাই ছিল বিস্তারিত আপডেট। নোটিশ বা সার্কুলার বা পরিপত্র হয়তোবা জারি হতে কিছুটা সময় লাগতেছে, যার কারণে ব্যাংকে গিয়ে আপনারা বলতেছেন যে 10 লক্ষ সঞ্চয়পত্র করে রিটার্ন প্রদানের প্রয়োজন হবে না, ব্যাংক আপনাকে পূর্বের নিয়মটাই জারি আছে এমনটা জানাচ্ছে।